ফিতরা কাদের উপর ওয়াজিব? এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদা যাকাতাল ফিত মিন রমাদানা আলা কুল্লি হুররিন আও আবদিন যাকারিন আও উনসা মিনাল মুসলিমিন। প্রত্যেক মুসলমান, গোলাম হোক কিংবা স্বাধীন, ছেলে হোক কিংবা মেয়ে, সবার উপর আমার রাসূল সদকাতুল ফিতর ওয়াজিব করেছেন। ফিতরার পরিমাণ কত হবে? এটা বুখারী শরীফের হাদিস। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال কুন্না নুখরিজু যাকাতাল ফিতর সাআন মিনাশ শাঈরি আও সাআন মিনাত তামারি আও সাআন মিন আকিতিন আও সাআন মিনাজ যিব। আমরা এক সা পরিমাণ খাদ্য কিংবা জব কিংবা খেজুর কিংবা পনির কিংবা কিশমিশ এগুলোর মাধ্যমে আমরা ফিতরা আদায় করতাম। আন আব্দুল্লাহ বিন সালাবা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউম মিনাল বুররি আও কামহিন আন কুল্লি ইসনাইন। এক সা গম কিংবা আটাকে দুইজনের মধ্যে ভাগ করে দিয়েছেন, অর্থাৎ একজনকে অর্ধ সা করে দিয়েছেন। এক সা মানে 3 কেজি 300 গ্রাম, অর্ধ সা মানে 1 কেজি 650 গ্রাম, অর্থাৎ জব দেন জব, তাইলে আপনাকে দিতে হবে এক সা। এক সা মানে 3 কেজি 300 গ্রাম, যেটার এই বছরের বর্তমান মূল্য হবে 595 টাকা। আর কিশমিশ দিয়ে যদি আপনি দেন তাহলে আপনাকে দিতে হবে 3 কেজি 300 গ্রাম, তার বর্তমান মূল্য হবে 2640 টাকা। আপনি যদি খেজুর দিয়ে দেন তাও দিতে হবে 3 কেজি 300 গ্রাম, অর্থাৎ এক সা 2475 টাকা। আর আপনি যদি পনির দিয়ে দিতে চান তাহলে দিতে হবে এক সা, তাও 3 কেজি 300 গ্রাম, তখন আপনাকে 2805 টাকা। আর গম কিংবা আটা দিয়ে যদি দেন তাহলে আপনাকে দিতে হবে অর্ধ সা। অর্ধ সা মানে 1 কেজি 650 গ্রাম, অর্থাৎ বর্তমান মূল্যে 110 টাকা। তাহলে যদি আপনি কিশমিশ দিয়ে দেন, কিছু পরিমাণ গরুর গোশত হলো ওই ঈদের দিন ঘরের মধ্যে কিনে আনতে পারে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এগুলোর মূল্যগুলো নির্ধারণ করে জানিয়ে দিয়েছেন। কেন? আমরা যেন শুধুমাত্র ওই 110 টাকাটা নিয়ে বসে না থাকি।